মান সম্পন্ন মানহীন এই ধরনের নাটক সবসময় ছিল। আমার প্রিয় অভিনেতা অনেকে, জাস্ট স্ক্রিনে থাকবো সেই কারণে আসা এখন অত অত একটা টানে না। ভিউয়ার্স, চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আর এই উৎসবে এসে আমি পেয়ে গেছি আমাদের সকলের প্রিয় অভিনেতা জিতু আহসানকে। কথা বলবো তার সঙ্গে। ভাইয়া, কেমন লাগছে সব মিলে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসেছেন? অ্যাম্বিয়েন্সটা কেমন? হ্যাঁ, চমৎকার। সেভাবে আগে আসা হয়নি, তো আমি জানতাম না যে এত মানুষ আসে। তো প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ দেখছে, সো ভেরি নাইস এনভায়রনমেন্ট। বর্তমানে কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? বর্তমানে আমার কিছু কাজ আছে যেটার অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিং ছিল আগের থেকে, মানে যে জুলাই মুভমেন্টের আগে থেকে, যে কারণে গোফটাও রেখেছিলাম ওই কাজের জন্য। তো এখন পরবর্তীতে সেগুলো হচ্ছে না, সেটাকে আবার আমরা চেঞ্জ করে অন্যভাবে চিন্তা করা হচ্ছে। দেখা যাক কি দাঁড়ায় সামনে। আপনাকে একটু কমই পাই আমরা পর্দায়, এটা কেন? আমি একটু কমই থাকতে চাই। মানে এটা বিভিন্ন কারণ, একটা বলে সম্ভব না। কিছু ব্যাপার আছে যে আমার পছন্দের চরিত্রের ব্যাপার আছে, কিংবা ধরেন মানে এখন মনে হয় যে যেটা ভালো লাগবে তা সেটাতেই স্ক্রিনে আসাটা দরকার। জাস্ট স্ক্রিনে থাকবো সেই কারণে আসা এখন অত অত একটা টানে না। বর্তমান প্রজন্মের কাজ কি দেখা হয়? খুব একটা বেশি না, কিছু কিছু হয়, কিছু কিছু হয়। ইউটিউবে তো এখন অনেক কিছু চলে আসে, সো ইউটিউবে কিছু আছে, ওখানে দেখি। কম, খুব বেশি না। এখনকার দিনে ভিউ দিয়ে মান নির্ধারণ করা হয়, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, মান সম্পন্ন মানহীন এই ধরনের নাটক সবসময় ছিল। সেই যখন একেবারে বিটিভি ছিল তখনও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তবে হ্যাঁ, ভিউ দিয়ে নাটকের মান এটা সম্পর্কে সরাসরি কিছু বলতে চাই না। ব্যাপারটা হচ্ছে কি, দেখেন, কিছু জিনিস থাকবে যেটা মানুষকে আকর্ষণ করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি সেটা আমরা না বললেও বুঝি। আমি আমার একটা ইন্টারভিউতে আগে বলেছিলাম যে অনেক সময় অনেক সংলাপের মধ্যে যখন দেখি টুট টুট করে বন্ধ করে দেওয়া হয়, হয়তো ওটা মানুষকে টানবে বেশি। বাট এন্ড অফ দ্য ডে একটা ভালো কাজই মানুষকে টানে। আপনি যতই মনে করেন যে ভিউ দিয়ে টানছে, আনডাউটেডলি ভিউ তো লাগবেই। ভিউ এখানে একটা ব্যবসায়িক একটা বড় ব্যাপার আছে ভিউয়ের সাথে, কিন্তু সেটার সাথে যদি আপনার কিছুটা শিল্প সমৃদ্ধ ব্যাপার না থাকে, তখন অ্যাকচুয়ালি ভবিষ্যতের জন্য ওটা একটু সমস্যাকর। আপনি তো আমাদের অনেকের প্রিয় অভিনেতা, আপনার প্রিয় অভিনেতা কে? আমার প্রিয় অভিনেতা অনেকে। বাংলাদেশে যেমন হুমায়ুন ফরিদি আমার অনেক প্রিয় অভিনেতা, আমার বাবা সৈয়দ আহসান আলী সিডনি, গোলাম মুস্তফা, সুবর্ণা মুস্তফা, ফজলুর রহমান বাবু, এরকম অনেকে আছেন।